2 साल हुआ था, फिर डॉक्टर दिखाए तो बच्चा हो नहीं रहा था, तो यही 4 सप्ताह खाने के बाद ही मंथ में ही मेरा पेट में पड़ा। মা বাজি রেখে দেখলো যে তোমার 3 মাস ছেলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। আচ্ছা, মা বলেছিল 3 মাসের মধ্যে হলে হবে। হ্যাঁ 3 মাসের মধ্যে আমার ছেলে হবে। মানে মা ঘরে বসে যেটা বলবে সেটাই হ্যাঁ হবে। সেটাই হয়। তুমি কিছু মনে রাখতে পারতে না, স্মৃতি শক্তি হ্রাস হতো। আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম, পুরো সিটি স্ক্যান এমআরআই সব করেছি, কিন্তু কিছু হতো না। কিন্তু এই মায়ের এখানে এসেছি ওই আমার কিছু মাস আগে মুখ দিয়ে রক্ত উঠতো, আচ্ছা, সকালে কাটতে গেলে রক্ত উঠতো, পায়খানা দিয়ে রক্ত উঠতো। আমাকে কলকাতাতেও পাঠানো হয়েছিল হাসপাতাল থেকে, মা আমাকে ওষুধ দিয়েছিল, আমি ভালো হয়েছি। যে মন্দিরে আসলে ভক্তি বিশ্বাস নিয়ে আসলে কাজ হবে তো? সব পুরনো হবে। বা পুরনো? হ্যাঁ সব পুরনো হবে। বন্ধুরা সকলকে নমস্কার, আমি টুনাই আজ এসেছি সেই জাগ্রত কৃষ্ণা মায়ের দুই মায়ের কৃপায় যে ভক্তরা উপকৃত হয়েছে সেই মন্দিরে। অর্থাৎ বন্ধুরা, আমি আজ এসেছি সাধিকা কৃষ্ণা মায়ের মা রক্ষাকালী এবং মা মনসা মন্দিরে। এই মন্দিরে এসে আজ আপনাদের দেখাবো যে দূর দূরান্ত থেকে ভক্তরা মুখে মুখে প্রচারেই কতটা উপকার পেয়েছে, এবং এখানে কৃষ্ণা মায়ের ভরে ভক্তদের কিভাবে দেখা হয় সেটাও দেখাবো। তাই বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটাকে হাইপ করবেন। তাহলে আমি উৎসাহিত হব এবং আমি এরকম ধরনের আরও অনেক মন্দিরের ভিডিও আপনাদেরকে দেব। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আপনার কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তান দেখতে পাচ্ছি। আপনি এই বিষয়ে যদি একটু কিছু বলেন যে এই মন্দির থেকে কিভাবে হয়েছে, একটু যদি বলেন। मेरा शादी का 2 साल हुआ था, फिर डॉक्टर दिखाए तो बच्चा हो नहीं रहा था, तो यहाँ से हम दिखाए तो माँ बोले 4 सप्ताह प्रसाद खाने होगा, उसके बाद बच्चा होगा। 4 सप्ताह खाने के बाद ही आगे उसके बाद वाला मंथ में ही मेरा पेट में पड़ा। इस मंदिर का संधान आपने किस तरह से पाया? मासी है मेरी, मासी काला गेट रहते, उन्हीं से हम। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ ডাক্তার দেখে মানে ডাক্তার দেখিয়েও আপনার কিছু বাচ্চা না আসছিল? হচ্ছিল না। আচ্ছা, এই মন্দিরে আসার পরই এই মন্দিরে আসা পরে 4 বার বাচ্চা হয়েছে। আচ্ছা, हम लोग नहटी जंगल 4 नंबर थाना से ही आए हैं। আমার নাম বন্দনা সানা। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনপুর থেকে এসেছি। সোনপুর কুসুম গ্রাম নাকি? হ্যাঁ আচ্ছা যে আমার ছেলে খুব অসুখ করেছিল। আচ্ছা, সুস্থ ছিল হ্যাঁ না? খুব অসুস্থ ছিল। আমার ছেলে কিছু করতে পারছিল না, কোনো খুবই কাজকর্ম কিছুই করতে না। পারছিল না? দিয়ে মা 3 মাস বাজি রেখে দিল, ও ছেলে 3 মাস হলেই দেখতো ছেলে কাজ করবে। বলেছিল 3 মাসের মধ্যে হলে হবে। হ্যাঁ 3 মাসের মধ্যে আমার ছেলে হবে। মা ঘরে বসে যেটা বলবে সেটাই হ্যাঁ হবে, সেটাই হয়। শুধু ভক্তি বিশ্বাসটা হ্যাঁ রাখতে হবে। ভক্তি। হ্যাঁ আমি সেই 6 বছর আসে এখানে। আর আমি নিজেও দেখছি, নিজেও ভালো আছি। আচ্ছা, মা যেটাই বলেছে হ্যাঁ সেটাই মা ফলেছে। যেটা বলে সেটাই আমার হয়েছে। আমি এখানে কাজ কর্মক্রিয়া বাড়িতে সব করি আমি এখানে। তবে মা তো সেরকম কিছু মূল্যও নেন না। না না বলে তো যা খুশি তাই করি। আমার মেয়ে সবসময় শরীর খারাপ থাকতো, হ্যাঁ, মানে খারাপ থাকতো, তাই মায়ের কাছে ডাক্তার এসে দেখিয়েছিলেন? ডাক্তার অনেক দেখিয়েছে, অনেক ভুলে যেত ও আর কি। নিজে সব ভুলে যেত। এই তো তুমি কিছু মনে রাখতে পারতে না, স্মৃতি শক্তি হ্রাস হতো। তুমি হিন্দিতে বল না। তুমি হিন্দিতে বলো, কোনো অসুবিধা নেই, আমি বাংলা তোমায় বলছি। कुछ याद नहीं रहता था। নেই, এর মেয়েটাই কথা বলছিলাম, আচ্ছা, ওর এখান থেকেই এসে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মানে চন্দননগরে অনেক জায়গায় দেখিয়েছিলাম, পুরো সিটি স্ক্যান এমআরআই সব করেছি, কিন্তু কিছু হতো না। কিন্তু এই মায়ের এখানে এসেছি ওই 4 সপ্তাহ উনি ডেকেছিলেন। জলপোড়া দেন, হ্যাঁ ওই জল ফুল পড়ে দেন, দিয়েছিলেন এগুলো একটা দিয়ে তাবিজ। সুস্থ হয়ে গেছে। আচ্ছা আর কিছু না, এ দিয়েই ভালো হয়েছে। এখন এই মাকে জিজ্ঞাসা করতে এসেছি, মা ওর কতদিন ওষুধ আর চলবে, এমনি তো ভালো আছে। তো বলেছেন এবার আয়, একবার আরো দেখবো। দেখবে আর হ্যাঁ তাহলে ওষুধটা বন্ধ করে দেবো। সেটাই হ্যাঁ, আমরা যা ইচ্ছে দিই, বাস আমি যদি ভালো হয়ে যায় অবশ্যই, মানে মানসিক করেছেন বা ভালো সুস্থ হয়ে গেলে। আমার মেয়ে ভালো হয়ে যায় তাহলে মানে পুজো করবো। একটু বলো। আমার নাম পাপিয়া ক্ষেত্রপাল। আচ্ছা, তোমার এখানেই বাড়ি? না, আমি এখানে ভাড়া থাকি। আচ্ছা, এই মন্দির থেকে কিভাবে উপকার পেয়েছো একটু বলো। আমি অনেক রকমভাবে সাহায্য পেয়েছি, মা আমাকে অনেক থেকে বাঁচিয়েছে, অনেক বিপদ আপদ থেকে। আচ্ছা আমার কিছু মাস আগে মানে এটা মুখ দিয়ে রক্ত উঠতো, আচ্ছা, সকালে কাটতে গেলে রক্ত উঠতো, পায়খানা দিয়ে রক্ত উঠতো। আমাকে কলকাতাতেও পাঠানো হয়েছিল হাসপাতাল থেকে, মা আমাকে ওষুধ দিয়েছিল, আমি ভালো হয়ে গেছি মায়ের কাছে ওষুধ খেয়ে। আচ্ছা, মানে ডাক্তার দেখিয়েও তখন সুস্থ না, হচ্ছিলেন? ডাক্তার দেখে আমি সুস্থ হয়ে যাই। এই মায়ের মন্দিরে এসে মায়ের হ্যাঁ। দ্রব্য ওষুধেই সুস্থ? মায়ের কাছে দেখিয়ে মায়ের কাছে ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি। 4 সপ্তাহ মায়ের কাছে ওষুধ খেয়েছি খালি পেটে, ভালো হয়ে গেছে, আমার সব রোগ ভালো হয়ে গেছে।
বাহ, যার যেটা সমস্যা এখানে মায়ের কাছে আসবে, কোনো দাবি নেই মায়ের। মানে সমস্ত সমস্যা হ্যাঁ, এখান থেকে সমস্ত সমাধান হবে, সমাধান সেটা সংসার জীবনে অশান্তি সব। হোক, রোগ জ্বালা হোক, সমস্ত রকম। মায়ের কাছে বিশ্বাস নিয়ে এলেই হবে। নমস্কার, আপনি এখানে কত বছর আসছেন? আমি 5-6 বছর হয়ে গেছে। 4 বছর থেকে 4 বছর। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কালনাগের কালনাগেটে। কি কি উপকার পেয়েছেন যদি একটু অনেক বলেন? কিছু, অনেক যাদেরকে এনেছি সবারই কাজ হয়েছে। আচ্ছা, আপনি উপকার পেয়েছেন বলে আরো যাকে বলেছেন সবারই কাজ হয়েছে। আপনি কি উপকার পেয়েছেন যদি একটু বলেন? আমার ঘরের জন্য, মেয়ের জন্য, মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি হতো, সব মা ভালো। মানে পারিবারিক বা সংসার অশান্তিটাও এখান থেকে একদমই চলে গেছে, শান্তিতে এখন আছে। কৃষ্ণামায়ের মা কালী এবং মনসা মন্দিরে কত বছর আসছেন? 5 বছর। 5 বছর। উনি 10 বছর ধরে ভক্ত দেখছেন, হ্যাঁ, আপনি 5 বছর ধরে আসছেন। এই মন্দিরের সন্ধান কিভাবে পেলেন? আমাদের আত্মীয় কাজ করে। আচ্ছা, আত্মীয়র কাছ থেকে। আচ্ছা, সে উপকার পেয়েছে তাই জন্য আপনাকে বলেছে, মন্দিরের সন্ধান দিয়েছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? ওই বলছে রুটে। গলসি থেকে? হ্যাঁ, আচ্ছা, আপনি কি উপকার পেয়েছেন একটু বলুন। এই অসুখ হ্যাঁ, অসুখ হয়েছিল, খুব অসুস্থ ছিলেন? কি হয়েছিল আপনার? অসুবিধা অনেক ছিল, ওই মায়ের ভালো করে দিয়েছে। মেয়েদের যে সমস্যা নাকি? হ্যাঁ, মেয়েদের সমস্যা হয়েছিল। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার দেখেও কিছু হয়নি? না। আচ্ছা, সেই সমস্যা থেকে আপনি এখন মুক্তি পেয়েছেন? হ্যাঁ। পুরোপুরি সুস্থ? এই মন্দিরে এসে আপনি পুরো সুস্থ? জয় মা মনসা। জয় মা রক্ষাকালী জয়। জয় মা রক্ষাকালী জয়। এই ভক্ত হুম। এখানে এসেছিলেন বাচ্চার জন্য, হুম। তা ওই ভক্তর বাচ্চা হবেই না আসছিল। বলেছিল ডাক্তার, তাই মায়ের কাছে এসছে, হুম। এসে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা বাচ্চা হওয়ার পর এই প্রথম এসছে? প্রথম এসছে, আচ্ছা, আচ্ছা। বাচ্চাকে নিয়ে এই যে এসছে। মায়ের কাছে এসে 4বার ওষুধ খেয়েই চার এই বাচ্চা সপ্তাহ চলে একটা এসছে। অমাবস্যায় ওষুধ খেয়ে এই বাচ্চা চলে এসছে। এসছে। বাচ্চা হওয়ার পর এই বাচ্চাকে নিয়ে এসছে। এই সত্যি মানে আমারও গায়ে কাটা দিচ্ছে যে কত কত মানুষ অসহায়, কত ডাক্তার দেখিয়েও তার একটা সন্তানের আশায় কিভাবে ঘুরছে, কিন্তু এই মা মনসা এবং মা রক্ষাকালীর মন্দিরে এসে তার শুধু ভক্তি বিশ্বাস নিয়ে এসেই এত ফুটফুটে সন্তান লাভ করেছে। আর আশা করি যারা মা হতে পারছেন না তারা এই মন্দিরে এসে সন্তান লাভ করে বাড়ি যাবে, শুধু মায়ের প্রতি সন্তান আস্থা তারা রাখতে হবে। মা যা বলবে সেটা শুনতে হবে, একদম। সেই অনুপাতে শুনলে কাজ হবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম কালা বাচ্চা। আর মা, আপনি কোত্থেকে এসেছেন? নেমাচুর থেকে আসি, আচ্ছা, কতদিন আসছেন এখানে? হয়ে গেল 3-4 সাল। 3-4 সাল। তাহলে অনেক উপকার হ্যাঁ, পেয়েছেন। অনেক পেয়েছি। বাড়ি ঘর মা সব ঠিকই আছে। আচ্ছা, বাড়ি ঘর করেছেন হ্যাঁ, এই মন্দির থেকে এসে? হ্যাঁ, মন্দির আছে, সব ছেলে মেয়ে ভালো আছে, মা ভালো আছে। হ্যাঁ, যে চাইছি সে পুরো হচ্ছে মা। মা মায়ের পুরো করছে। মায়ের কাছ থেকে যা চেয়েছেন তাই হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, তাই পেয়েছি। খুব আশা ভরসা হ্যাঁ, করেন? মাকে আমি খুব ভরসা করি। মন্দিরে আসার আগে কি বিশ্বাস করে এসেছিলেন যেটা আমার হবেই? হ্যাঁ, হলো। এই ভিডিও দেখে যারা আসতে চাইছে তাদেরকে আপনি কি বলবেন যে মন্দিরে আসলে ভক্তি বিশ্বাস নিয়ে আসলে হ্যাঁ, কাজ হবে তো? বিশ্বাস নিয়ে সব পূরণ হবে। বা পূরণ? হ্যাঁ, সব পূরণ হবে। কেন? শুধু পাতাটা বাদ দিয়ে আচ্ছা, ঠিক আছে। জলপাইটা পা দিয়ে খাবো। ভক্ত একদম সুস্থ হয়ে যাবে খেতে। ওই বাড়িতে আমি কাজটা করলাম শনিবার রবিবার দিনে, আমি যে কাজটা বাড়িতে করে দিলাম, তারপর দেখুন লাগবে তো আমি কাজটা ঠিক মতো করতে পেরেছি কিনা। আবার কি করতে হবে? খেপি, হ্যাঁ, বলুন। হয়েছে? হ্যাঁ খেপি, আর কিছু কোনো উৎপাদ নাই? আর কিচ্ছু করবে না খেপি, সে বেরিয়ে গেছে? সেটার প্রমাণ তুই পেয়ে যাবি। সে বেরিয়ে গেছে? আর দুধ খেতে হবে। সেটা তুই প্রমাণ পেয়ে যাবি খেপি।